একটি ছোট আরব গ্রামের শান্ত বাজার। এখানে একজন সৎ ব্যবসায়ী হজরত সাদ প্রতিদিন সকালবেলা তার ছোট দোকানে এসে বসেন। তিনি অলংকার বিক্রি করেন না, দামি পণ্যও না, তার কাছে আছে শুধু খেজুর, চাল আর আটা। তবুও গ্রামবাসীরা তাঁকে ভালোবাসে, কারণ তিনি কখনো মিথ্যা বলেন না, ওজনে কম দেন না, আর সব সময় আল্লাহর ভয় রাখেন। একদিন দুপুরে এক অচেনা পথিক দোকানে এসে দাঁড়ালেন। তার চোখে ক্লান্তি, মুখে গাম্ভীর্য। তিনি সাদকে বললেন, ভাই, আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। আমার সঙ্গে কিছু স্বর্ণ মুদ্রা আছে। কয়েকদিনের জন্য আমি এখানে থাকবো না। তুমি কি এগুলো তোমার কাছে রেখে দিতে পারো? সাদ জবাব দিলেন, ইনশাআল্লাহ, আমি এগুলো আমানা হিসেবে রাখবো। এটা আমার জন্য দায়িত্ব। সাদ রাতে চুপি চুপি সেই স্বর্ণ মুদ্রার থলিটা কাপড়ে মুড়ে দোকানের মাটির নিচে পুঁতে রাখলেন। তিনি কাউকে কিছু বললেন না, কারণ এটি ছিল একটি আমানা, একজন মানুষের বিশ্বাস। দিন চলে গেল, সপ্তাহ কেটে গেল, পথিক আর ফিরে এলো না। 1 বছর সেই মানুষটি আবার ফিরে এলো। সে এসে সাদকে বলল, ভাই, আমি ফিরেছি। আমার স্বর্ণ মুদ্রাগুলো কি এখনো আছে? অনেকে হলে ভুলে যেতেন, কেউ কেউ অস্বীকার করতেন, কিন্তু সাদ মাথা নিচু করে বললেন, তোমার আমানা ঠিক যেখানে রেখেছিলাম এখনো আছে। আল্লাহ সাক্ষী, আমি এক মুদ্রাও স্পর্শ করিনি। পথিকের চোখে জল চলে এলো। সে সাদকে জড়িয়ে ধরে বলল, তুমি সত্যিকার অর্থেই আল্লাহ বিরু একজন মানুষ। এরপর সে তাকে কিছু স্বর্ণ উপহার দিতে চাইল, কিন্তু সাদ মাথা নেড়ে বললেন, আমি এটা আমানা হিসেবে রেখেছিলাম, সওয়াব আল্লাহই দেবেন। এমন সৎ মানুষের কথা খুব দ্রুত সারা গ্রামে ছড়িয়ে পড়ে, আর আল্লাহ তার রিজিক এমনভাবে বরকত দেন যে সাদ কখনো অভাব দেখেননি। যে ব্যক্তি আমানা রক্ষা করে, আল্লাহ তাকে সম্মান দেন। সততা শুধু কথা নয়, এটি এক ইবাদত। আলোর পথের গল্প।